নমস্কার। আজকের আমরা বীজগণিতের যে সূত্রাবলী আছে তা কেমনভাবে মুখস্থ ছাড়াই নিজে নিজে সূত্র তৈরি করতে পারবো তা নিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে। আজকের এই ক্লাসের মাধ্যমে বীজগণিতের সূত্রাবলী নিয়ে যে ভয় আমাদের মধ্যে আছে তা সম্পূর্ণভাবে পরাস্ত করে জয়যুক্ত করার চেষ্টা করা হবে। সুতরাং আজকের এই ক্লাসটা শুরু করা হোক। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি সেটা সবাই দেখতে পাচ্ছ ওপরে। তাহলে এটা কি করে আসে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি করে আসে? এ যেমন আমরা কীরকম জানি, এ ইন্টু এ গুণ করলে ইজ ইকুয়াল টু এ হোল স্কোয়ার হয়, তেমনি এ বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা কি পাই? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পাই না? সেম টু সেম এটা এখানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ধরা হয়েছে, তো সেম টু সেম এইরকমই হবে, এ প্লাস বি 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে সূত্র। তাহলে আমরা কি করেছি এখানে? এ প্লাস বি এবং এ প্লাস বি দুবার গুণ করেছি, দুবার গুণ করেই আমরা এই সূত্রটা পেয়েছি। তাহলে গুণ করার নিয়মটা কীরকম? এই এ প্লাস বি পাশাপাশি আমরা যেরকম গুণ করি, ছোটোবেলা থেকে যেরকম গুণ করা শিখেছি সেরকম বসিয়ে গুণ করব। তাহলে প্রথমে এর সাথে এর গুণ হবে, এর সাথে এর গুণ হবে, গুণ হলে কি হবে? এ স্কোয়ার। তাহলে লিখে দাও এখানে এ স্কোয়ার। এরপরে কার সাথে গুণ হবে? এ আর বি এর গুণ হবে, তাহলে প্লাস এ বি। এর পরেরটা কি হবে? বি আর এ আছে, এইটার সাথে গুণ হবে, তাহলে কি হবে? গুণ করে দাও এ বি প্লাস, পরের স্টেপে যাচ্ছি, যেহেতু এটা প্রথম স্টেপ গিয়েছে বলে প্রথম ধাপ করেছি, এটা হচ্ছে সেকেন্ড ধাপ হবে। তাহলে এখানে এর সাথে এর গুণ হবে, এ আর বি এর গুণ ফলে হচ্ছে কি? এ বি। আর এখানে প্লাস প্লাস আছে, প্লাস প্লাসে গুণ করলে কি হবে? প্লাস হবে। তাহলে আর এই বি আর এই বি গুণ করলে কি হবে? এই বি আর এই বি দুটোর গুণ করলে কি হবে? বি স্কোয়ার হবে না? তাহলে সেম টু সেম আমরা কি পেয়ে গেলাম? এইটা পেয়ে গেলাম, এই সূত্রটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই যোগ করলে এইটাই আসবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাই এলো। তাহলে প্রথম ধাপের সূত্রটা এই গেল। তাহলে দ্বিতীয় স্টেপের সূত্র দেখো, এই সূত্রটা থেকেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা থেকেই আবার কেমন আসছে দেখো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকেই আমরা কি কি পেয়েছি? এক্স প্লাস ওয়াই ওয়াই হোল স্কোয়ার আমরা কি কি পেয়েছি? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেয়েছি না? তাহলে আমরা এবারে দেখো এইখানে যে ভ্যালুটা পড়ে আছে, আমরা এখান থেকে যদি এখানে এখানে পাঠিয়ে দিই, ভ্যালু দুটো সমান হবে? কিছুই না। তুমি দেখবে যে এই যে ভ্যালু মাঝখানে যে সমান চিহ্ন আছে, এই সমান চিহ্ন মানে কি? এখানে ভ্যালুর সমান। এখানে আমার 1 টাকা দিলে এখানে আমার 1 টাকা দিতে হবে, এখানে 3 টাকা দিলে এখানেও 3 টাকা দিতে হবে, তাহলে ভ্যালু দুটো সমান হবে। আমি ধরো 3 টাকা 3 কেজি মাল নিয়েছি দোকান থেকে, সে 3 কেজি এই আনাজ চাপালেই, 3 কেজি আনাজ চাপালেই তারপরে এই দুটো সমান হবে না? তেমন সেম টু সেম সূত্রটাও সেই ভ্যালু সমান সমান করতে গেলে, তাহলে এর যে এই যে ভ্যালু এ প্লাস বি হোল স্কোয়ারের যে ভ্যালু ইজ ইকুয়ালস টু, এর যে ভ্যালু, এই যে ভ্যালু আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই যে দুটোর ভ্যালু, এর যা ভ্যালু এ প্লাস বি হোল স্কোয়ারের যে ভ্যালু আর ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু সমান। তাহলে এই দুটো দেখো আমি পরোক্ষভাবে কি লিখতে পারি? এখান থেকে আরেকটা সূত্র পেয়ে যাবো না? দেখো এইটাকে আমরা কি করে প্রমাণ করবো? এক্স এখান থেকে আরেকটা সূত্র পেয়ে যাবো। দেখো এ স্কোয়ার আছে, এখান থেকে এখানে তাড়িয়ে দিলে তাহলে 2xy এপারে চলে এলো, তাহলে আমার পড়ে থাকলো কি এপারে এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা সূত্র পেয়ে গেলাম না? এটা একটা সূত্র পেয়ে গেলাম। এবার তুমি প্রমাণ করো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে এই দুটো সমান কিনা, এই দুটো সমান আছে কিনা। দেখো তুমি এইটা জানো কি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। দেখো এই দুটো কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো? এক্স প্লাস ওয়াই স্কোয়ার, আর এপারেও পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আরেকটা সূত্র আমরা কি পেয়ে গেলাম? এখানে আরেকটা সূত্র এটা পেয়ে গেলাম, এ প্লাস বি, এটা একটা সূত্র দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস
হাইলাইটারটা একটু চেঞ্জ করে নিই, নিলে তোমরা বুঝতে পারবে। এটা একটা সূত্র পেয়ে গেলাম, দেখো এটা একটা সূত্র, এটা একটা সূত্র পেয়ে গেলাম, এটা একটা সূত্র। তাহলে এইটাই হচ্ছে একটা সূত্র, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমরা কি সূত্র পেলাম? তাহলে এখানে যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x/y। ওকে, এটা একটা সূত্র পেয়ে গেলাম। পরের ধাপে দেখো এই সূত্রটাই থেকে এসেছে, পরের ধাপে দেখো এই সূত্রটা থেকেই সব এসেছে। এই দেখো এই সূত্রটাই এসেছে। তাহলে ওটা কোথা থেকে এসেছিল? ওটা থেকে এসেছিল, এটা এসেছিল কোথা থেকে? এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এইটা থেকে এই সূত্রটা এসেছে। তাহলে এপারে এইটাকে আমি যদি এপারে তাড়িয়ে দিই, এই দুটো ভ্যালু সমান হয়ে যাবে। তোমাকে আগেই বলে দিয়েছিলাম অঙ্কটাকে, মানে সূত্রটা কেমনভাবে এসেছিল। তাহলে তুমি এক্স ওয়াই এপারে দিয়ে দাও, এপারে দিয়ে দাও, এপারে দিয়ে দিলে কি পাবো? এপারে দিয়ে দিলে পাবো এক্স প্লাস ওয়াই, এটাই পাচ্ছি। তাহলে এইটা আমার ইজিক্যাল টু এটা প্রমাণ হলো। এটা একটা সূত্র হয়ে গেল, 2 নম্বর সূত্র। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তুমি নিজেই সূত্র তৈরি করতে পারবে। 2 নম্বর সূত্র দেখো, ওই একই সূত্র থেকে। এটা কোথা থেকে এসছে? এটা ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ আমাদের ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা কি পেয়েছি? এক্স স্কোয়ার 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেয়েছিলাম না? এই সূত্রটা থেকে সব সূত্র এসেছে। সরি, টু এক্স ওয়াই এটা এসেছিল। এই সূত্রটা থেকে পরবর্তীকালে কি পেয়েছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এটাকে ওপারে তাড়িয়ে দিলে, ঘুরিয়ে নিয়েছি জাস্ট এটাকে, এটা এখান থেকে এই যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটা থেকে এই প্লাস 2xyটাকে এপারে পাঠিয়ে দিয়েছি, এই পারে পাঠিয়ে দিয়েছি, দিলে এইটা মাইনাস হয়ে গিয়েছে। তাহলে এটা একটা ভ্যালু পেয়েছি। তাহলে সেম টু সেম পরবর্তী স্টেপ কি করতে হবে দেখো, 4ab কি করে আসছে? 4ab কি করে আসছে? এই স্টেপটা একটা গিয়েছে, এই স্টেপের পরে আরেকটা স্টেপ, সেটা হচ্ছে এটাকে অল্টারনেটিভ করতে হবে। আমার ধরো প্লাস ভিশন আছে, প্লাস ভিশন আছে, আমি মাইনাস ভিশনে যেতে চাই। এটা আমার প্লাস আছে, এটা আমার প্লাস আছে, আমি মাইনাস ভিশনে যেতে চাই, তখন সূত্রটা উল্টো হয়ে যাবে। আমি ধরো এখানে আমার কোনো একটা অঙ্ক বলে দিয়েছে, ধরো এটাকে আমার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2 বলে দিয়েছে, 2 বলে দিয়েছে। আমার মাইনাস ভিশন বার করতে হবে। তাহলে মাইনাস ভিশনের জন্য আমার কি করতে হবে? এটাকে আমার মাইনাস করে নিতে হবে। তাহলে এইটাকে মাইনাস করতে গেলে তখন এই সূত্রটাকে নিয়ে আসতে হবে কি করে? এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ প্লাস ওয়াই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তা সেম টু সেম আমি এখানে শুধু প্লাস ভিশনে নিয়ে আসার জন্য, প্লাস ভিশনটাকে নিয়ে আসার জন্য এটাকে কেটে দাও, আমার শুধু প্লাস ভিশন দরকার। তাহলে এটাকে আমার কি সূত্র নিয়ে ফেলতে হবে? এই সূত্রটাকে নিয়ে ফেলতে হবে। তাহলে কি করে এসছে এটা? এই দুটো পাল্লা সমান করো, দেখো এক্স ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab 4xy। ঠিক আছে, তা 4xy এইটাকে ভ্যালুটা আমরা কি জানি? এইটার ভ্যালু মানে কি? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এটার ভ্যালু জানি আমরা এক্স স্কোয়ার মাইনাস 2xy। এই যে ভ্যালুটা লিখছি এর সূত্রটা কি? পাশাপাশি গুণ করলে এটা আসবে না? এক্স মাইনাস ওয়াই এটা গুণ করলে এটা আসবে, পরের স্টেপেই তোমাদের সেই অঙ্কটা হবে। তাহলে এই গুণ করলে 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তা আমাদের সেম টু সেম এখানে লিখতে হবে ওয়াই স্কোয়ার। আর এটা আমি ধরে নিয়েছি এই পাল্লাটা সমান করার জন্য, এই ভ্যালুটা ধরে নিয়েছি। তাহলে এই দুটো ভ্যালু এইটার সাথে সমান হচ্ছে কিনা দেখবো, এই ভ্যালু এর পুরো ভ্যালু আর এর ভ্যালুর সাথে সমান হচ্ছে কিনা দেখবো, তারপরে সমান হচ্ছে কিনা আমি বুঝতে পারবো। ঠিক আছে, তাহলেই জানবো যে আমার সূত্রটা ঠিক আছে। তাহলে এখানে আমি পাল্লাতে যেহেতু 4xy দিয়েছি, ঠিক আছে, আর এপারে আমরা জানি কি ভ্যালু? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা জানি। তাহলে আমি যে দেখো এই যে মাইনাস ভিশনটা আছে, এই মাইনাস ভিশনটা আছে,
এইটাকে যদি আমি এপারে তাড়িয়ে দিই, এপারে পাঠিয়ে দিই, এই সমান চিহ্নের এপারে যদি পাঠিয়ে দিই তাহলে কি পাবো? সমান চিহ্নের এপারে পাঠিয়ে দিলে পাবো 2xy, এপারে এখানে মাইনাসটা এপারে এসে প্লাস হয়ে যাবে 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেয়ে যাব। তাহলে সূত্রটা এখানে কি এলাম? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4xy। দেখো এই যে দুটোর ভ্যালু এটা সমান হলো। এবারে তুমি দেখো এটা তো যোগ হয়ে যাবে, গেলে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে। তা সেম টু সেম এইটার ভ্যালু সমান হয়ে গেল। তাহলে আমরা এটা ইজ ইকুয়ালস টু এটা আমরা লিখতে পারি, প্রমাণ। ঠিক আছে, এটা ইজ ইকুয়ালস টু এটাকে আমরা লিখতে পারি। তাহলে এটাখানে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, এক্স স্কোয়ার, কি সূত্র পেলাম? সূত্রটা হলো, তাহলে সূত্রটা আমরা কি পেলাম ওখান থেকে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে সেম পরেরটা দেখো, পরের অঙ্কটা দেখো। 4ab সূত্রটা কোথা থেকে এসছে? এই এখান থেকেই 4ab সূত্র এসছে। দেখো এই যে স্টেপ থেকেই 4ab সূত্রটা এসেছে। কি করে এসেছে? কিছু নাই, এটা মানে আমরা কি লিখেছিলাম জানি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে আমি যদি এইটাকে, এই ভীষণটাকে যদি আমি ওপারে পাঠিয়ে দিই, 4xy এর সমান হবে। তুমি দেখো ভ্যালুটাকে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসটা এপারে এলে সমান চিহ্নের এপারে এলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে সেম টু সেম মাইনাস করে দিয়েছি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, সেটা ইজ ইকাল টু 4xy। দেখো এটা একটা সূত্র, তাহলে 4ab একটা সূত্র। তাহলে 4ab তুমি এবারে দেখো এটা প্রমাণ হলো কিনা, এটা দুটো পাল্লা সমান হলো কিনা। দেখো এইটার যা ভ্যালু আর এইটার ভ্যালু সমান হয়েছে কিনা তা প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করবে? তাহলে তুমি মানে দেখো, এইটা মানে আমরা জানি কি, এইটা মানে কি জানি, এটা জানি মানে আমরা এক্স স্কোয়ার 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস যেমন আছে তেমন বসে যাবে। এখানে আমাদের কি আছে? প্লাস আছে, এই হ্যাঁ এক্স আছে, এক্স স্কোয়ার হয়ে যাবে, পরেরটা কি হয়ে যাবে? মাইনাস। আচ্ছা আমি শুধু এটা করে নিচ্ছি, তারপরে তোমাদের এই যে সাইন চিহ্নটা আছে ব্র্যাকেটের ক্লোজ হওয়ার পরে সেটা সাইন চেঞ্জ হয়ে যাবে, সেটাকে তোমরা পরের স্টেপে বুঝে যাবে। ঠিক আছে, এটা মানে হচ্ছে আমরা কি পাচ্ছি? 2xy প্লাস ওয়াইয়ের স্কোয়ার, এটা পাচ্ছি ইজ ইকুয়াল টু 4xy, এটা পাচ্ছি। তাহলে তুমি দেখো এবারে বাইরে আনলে কি হবে? এক্স হোল স্কোয়ার 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এই যে মাইনাস আছে আর এই মাইনাস আছে, এই দুটো যোগ গুণ করলে কি হবে? প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। এবারে এই মাইনাস আছে এই প্লাস আছে, প্লাস মাইনাসে গুণ করলে কি হবে? পরের স্টেপে মাইনাস প্লাসে গুণ করলে কি হবে? সেটা হবে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হলো। তাহলে দেখো এটা 4ab সমান প্রমাণ হলো কিনা, 4xy প্রমাণ হলো কিনা। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল। দেখো এইবারে দেখো কি পড়ে রইলে? প্লাস 2xy প্লাস 2xy। তাহলে প্লাস 2xy যোগ করলে কি হবে? আমরা এইটা পেয়ে যাবো 4xy। তাহলে প্রমাণ হলো পাল্লা দুটো সমান হয়েছে কিনা। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab বা 4xy। ঠিক আছে, এটা করে 4ab সূত্র। তাহলে পরের স্টেপে দেখো 4ab সূত্রটা কোথা থেকে পেলে বুঝতে পারলে? দেখো এইটা 4ab সূত্র ছিল, 4ab সূত্রটা এখান থেকে এসছে, এই তো। তাহলে এটা তোমরা কি করে আরেকবার বুঝে নাও। 4ab সূত্রটা তাহলে কোথেকে এলো? এটার ভ্যালু যা আমার xy সব হোল স্কোয়ার হচ্ছে প্রাথমিক সূত্র, হোল স্কোয়ারটা থেকে দেখো সব এইগুলো এসেছে, এইখান থেকে এই সূত্রটা এসেছে। তাহলে 4xy ইজ ইকুয়ালস টু আমরা কি পেয়েছি? এটার মান কত ছিল? এক্স স্কোয়ার 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস 2xy, আর এপারে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার
ইজ ইকুয়ালস টু এই 4ab। দেখো এর যার ভ্যালু এর ভ্যালু সমান হয়ে যাবে। তুমি দেখো এই প্লাস আর মাইনাস কেটে যাবে, এই প্লাস আর এই মাইনাস আর এই প্লাস, এর পাশে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে সেটা কেটে যাবে। কেটে থাকলে কি পড়ে থাকলে এবারে 4xy ইজ ইকুয়ালস টু এই যে 4xy 2xy প্লাস 2xy যোগ করলে কি পড়ে থাকছে 4xy। তাহলে এই দুটো প্রমাণ হলো, এইটাই হচ্ছে এর ভ্যালুর সমান। ওকে, তাহলে পরের স্টেপ, তাহলে আমরা কি সূত্র পেলাম? দ্বিতীয় সূত্রটা 4xy ইজ ইকুয়ালস টু a প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা কিন্তু সব প্রাথমিক সূত্রের সেটা হলো হোল স্কোয়ার সূত্র, সেইখান থেকে এসেছে। ঠিক আছে, সেম টু সেম এক্স এ বি সূত্র বা এক্স ওয়াই এর সূত্র সেটা কি করে এলো? দেখো এইখান থেকেই তুমি দেখো, এইখান থেকেই দেখো এই যে আমার পড়ে রয়েছে 4xy ইজ ইকুয়ালস টু 4xy ইজ ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এটা পেয়েছিলাম। এবারে তুমি দেখো সেখান থেকে আমি এবি সূত্র যেতে চাই বা এক্স ওয়াই সূত্রে যেতে গেলে কি করতে হবে? এখান থেকে তুমি দেখো এইটার পাশে কিছু নেই মানে 1 আছে, এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে 1-এর বর্গমূল করলে কি হবে 4xy। ঠিক আছে, আর এর তলায় কিছু নেই মানে এই পারে যদি আমি এর ব্যাকআপ, তুমি দেখো এর ব্যাকআপটা নিয়ে চলে আসি, ব্যাকআপটা কীরকম আছে? ব্যাক সিস্টেম, এটাকে বলে ব্যাক গিয়ার। ঠিক আছে, এটাকে আমি যদি এক্স প্লাস ওয়াই 2 হোল স্কোয়ার করে দিই, এক্স মাইনাস ওয়াই 2 হোল স্কোয়ার করে দিই, দেখো এই দুটো যে এই সমান হয়ে যাবে। তুমি দেখো এক্স ওয়াইয়ের ভ্যালু সমান হয়ে যাবে। দেখো এটা মানে কি আমরা পেয়েছি? এটা মানে পেয়েছি এক্স প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এইটার ভ্যালু মানে এইটা এ প্লাস বি হোল স্কোয়ার, এইটার সূত্র মানে এইটা। ঠিক আছে, তাহলে এবার নিচেটা কি হবে? এটাও হোল স্কোয়ার হয়ে যাবে, 2টাও হোল স্কোয়ার হয়ে যাবে, গেলে 4 হয়ে যাবে না? এটাও সেম টু সেম পরেরটা করে নাও। পরেরটা করলে কি হবে? পরেরটা করো, পরেরটা করে দাও। সেটা হচ্ছে তাহলে আমরা কি পাইছি? এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এইটা মানে আমরা এইটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটাকে স্কোয়ার করে দিলে এবার 2টাও স্কোয়ার হয়ে যাবে, নিচে যে 2 আছে টোটাল হোল স্কোয়ার আছে, দেখো টোটাল হোল স্কোয়ার আছে, এইটা টোটাল হোল স্কোয়ার আছে, সেটাকে আমরা তাহলে নিচেরটাও গুণ হয়ে যাবে, তাহলে 2 2 4। সেম টু সেম এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু আমরা কি পেলাম? এখানে লসাগু করে 4 পাবো, তাহলে এক্স ওয়াই প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই এক্স প্লাস মাইনাস যেমন আছে তেমন হয়ে যাবে, বসে গেল। এবারে দেখো এখানে আমার কোনটা কোনটা কাটা যাচ্ছে, দেখো মাইনাস ছিল তো এটা, এইখানে তো মাইনাস ছিল, এইখানেই তো গন্ডগোলটা করে ফেলেছি, এটা মাইনাস হবে না? মাইনাস হবে, মাইনাস এইটাকে আমার মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাস মাইনাসে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমার কি কি দেখো কি কি পড়ে রইলো, এটা আমার মাইনাস হয়ে যাবে, তাহলে এই প্লাস মাইনাস কেটে যাবে, এই মাইনাস প্লাস কেটে গেল, এই মাইনাস প্লাস কেটে গেল, কেটে গিয়ে পড়ে থাকলো কত? দেখো এর সাথে 4, এর তলায় কিছু নেই মানে বর্জ্যগুণ 4xy হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর উপরে কি আছে 2xy, আর এই 2xy পড়ে রয়েছে, তাহলে কি হবে? দুটো যোগ হয়ে 4xy, তাহলে দুটো পাল্লা সমান হলো। দেখো এর প্রমাণ হলো, তাহলে এটাও একটা সূত্র। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে 4x মানে এই এক্স ওয়াইয়ের সূত্রটা কোথা থেকে এলো সেটা ব্যাপারটা বোঝা গেল। এই সূত্রটা এই ইমপ্লিফাই করলে এটাই আসবে। তাহলে আমরা কি সূত্র পেলাম? এক্স ওয়াইয়ের সূত্র এটা পেলাম। ঠিক আছে, তাহলে এটা তোমরা ফের আরেকবার দেখো ক্লিয়ার বোঝার জন্য। এটা তাহলে আমরা কোথা থেকে প্রথমে পেয়েছি? এক্স ওয়াই মানে কি যেমন আছে তেমন লিখে দাও। এটা মানে কি? এটা মানে পুরোটাই মানে হচ্ছে এটার হোল স্কোয়ার, উপরেরটা আলাদা হোল স্কোয়ার হয়ে যাবে, আর নিচেরটাও হোল স্কোয়ার হয়ে যাবে আলাদা আলাদা করলে, তেমন সেম টু সেম ওপরেরটাও হোল স্কোয়ার, নিচেরটাও হোল স্কোয়ার হয়ে যাবে।
এই দুটো দেখো এক্স ওয়াই সমান হয়ে যাবে, এর যা ভ্যালু আর এপারে এই ভ্যালুর সমান, এপারের এই ভ্যালুটার পুরোপুরি সমান, দেখো মিলে যাবে। তাহলে তুমি দেখো এক্স ওয়াই ইজ ইকালস টু কী লিখতে পারি সেটা জানি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, 2 দুগুণে 4, এটা স্কোয়ার করলে 2 স্কোয়ার করলে 4, এটা মাইনাস যেমন আছে তেমন বসে যাবে। তাহলে এক্স মাইনাস 2xy মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্সের হোল স্কোয়ার ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এই নিচে 2 যেটা পড়ে আছে এটাকেও স্কোয়ার করলে কী হবে, 4 হয়ে যাবে। তাহলে সেম টু সেম এবারে দেখো ওটাকে দুটোকে ইমপ্লিফাই করে দেখো এক্স ওয়াইয়ের সমান ভ্যালু হয়ে যাবে। তাহলে এক্স ওয়াইটা কোথা থেকে সূত্রটা পেলাম, সব কটার প্রাথমিক সূত্র কিন্তু বলে দিচ্ছি, সব ওই হোল স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ারে যেমন আসে না তেমন থেকেই ওটা সব এই পরপর এসেছে। তাহলে এইটাকে তোমরা সমান ভ্যালু পেয়ে যাবে। দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই পাল্লা দুটো সমান করতে হবে বারবার, এর যা ভ্যালু আমি দিয়েছি এপারের ভ্যালু সমান যেন আমার হয়। তাহলে আমার 4 এসছে। এবার হচ্ছে এটাকে আমরা লসাগু করে পাচ্ছি 4, এই যে 4 লসাগু, এবার লসাগু করে 4 পাচ্ছি। তাহলে এই মাইনাস এক্স স্কোয়ার বসে গেল, এর সাথে মাইনাসে মাইনাসে প্লাস 2xy, এর সাথে মাইনাসের গুণ হয়ে যাবে, এই মাইনাস আর প্লাসের গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার এই মাইনাস প্লাস কেটে গেল, এই মাইনাস প্লাস কেটে গেল, তাহলে আমার কি পড়ে রইল, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওপরে পড়ে রইল 2xy আর এই 2xy, দুটো যোগ করলে 4xy আর এখানে 4, তাহলে এর সাথে এর বর্জ্য গুণন করলে কি পাবো, 4xy ইজ ইকুয়াল টু 4xy। দেখো এই দুটো পাল্লার সমান, এই দুটোই ভ্যালু, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে, পাল্লার সমান হয়েছে। কিছু না, আমার দুটোর ভ্যালু যেন আমার সমান থাকে সেটাই করলেই আমার সূত্র এসে যাবে। তাহলে এই সূত্রটা কোথা থেকে এসেছে, সেই প্রাথমিক সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার থেকে, সেখান থেকে সব সূত্র এসেছে, সেখান থেকে সেখান থেকে এসেছে আমার হচ্ছে অল্টারনেটিভ সূত্র এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজিক্যাল টু ওইটা ইজিক্যাল টু এ এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 4ab, তেমনই ওইখান থেকে এই সূত্রটা এসেছে 4ab থেকে এসেছে এক্স ওয়াই। ওকে, তাহলে পরেরটা দেখো, তাহলে এটাকে আমরা কীরকমভাবে পাই, এটাকে তো সবাই জানো, এটা কোথা থেকে পাই, তাহলে এরকম পরপর গুণ করে দাও, দুটো গুণ করলেই হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই গুণ করলে আমরা এটাই পাবো, এটাই ভ্যালু পাবো। তাহলে এই দুটো গুণ করলে এক্স স্কোয়ার, এর সাথে এর গুণ, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার। এবারে এর সাথে এর গুণ করলে এক্স প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস গুণ হচ্ছে মাইনাস এক্স ওয়াই, এবারে এর সাথে প্লাস এর সাথে এর গুণ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই, এবারে মাইনাস মাইনাসে এই দুটো গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, এটা সূত্র এক্স স্কোয়ার মাইনাস 2ab 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এই সেম টু সেম। তাহলে সূত্র মুখস্থ করতে লাগলো, মুখস্থ করতেই লাগবে না। এই সূত্রটাও কেমন ভাবে এসেছে, কিছুই না, এই সূত্রটার পরবর্তী রূপ এটা ইজিক্যালস টু আমরা কি পাবো, তাহলে এটা ইজিক্যালস টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজিক্যাল টু এটা, আমি শুধু এইটাকে এপারে পাঠিয়ে দিলেই আমার হয়ে যাবে আর একটা সূত্র। এপারে এইটা যেটা আছে এপারে সমান চিহ্নের এপারে এলে কী হবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে 2xy ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এখান থেকে একটা সূত্র হয়ে গেল। তার সেই সূত্রটাই হলো আমাদের এই রূপ, এটাই হচ্ছে সেমিশন। এইটা তাহলে কোথা থেকে এসেছে, কিছুই না, এইটা ইজিক্যালস টু পুরোটাই এই ভ্যালু আর এই ভ্যালু পুরোটাই তাহলে কি হয়েছে, এটা এসেছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এইখান থেকেই সূত্রটা এসেছে। এবার এখান থেকে এটাকে পাঠিয়ে দিলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এটা মাইনাস আছে এবার এসে গেলে প্লাস হয়ে যাবে 2xy ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই। দেখো এইটার ভ্যালু এইটা ভ্যালু সমান, দেখো সেম টু সেম দেখাচ্ছে। তাহলে এইটা কোথা থেকে এসছে, ওই হোল স্কোয়ারের সূত্র থেকেই এসছে। ঠিক আছে, 8 নম্বর সূত্র 4xy সূত্র, এটাও কোথা থেকে এসছে, কিছুই না,
এটা যেমন আমাদের এটা এসেছে কোথা থেকে, এটা এসেছে কোথা থেকে, এটার ভ্যালু আমরা অল্টারনেটিভ করার জন্যে তখন এই ভ্যালুটাকে নিয়ে আসি। এইটা ইজিক্যালস টু এইটা লেখা যায়, এটা ইজিক্যালস টু এটা লেখা যায়। আমি ধরো মাইনাস ভীষণে করতে যাই, তখন এইটাকে আমার এই ভীষণ দিয়ে কাজে লাগাতে হবে। তখন তাহলে কি হবে, এইটার ভ্যালু আর এইটার ভ্যালু সমান হলো কিনা দেখে নাও। এইটা মানে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজিক্যালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস প্লাস আছে, প্লাস হবে 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, যেমন আছে তেমন বসে যায়। ওকে, তাহলে এখানেই তুমি দেখো, এইটাকে আমি শুধু জাস্ট এখানে আমি তাড়িয়ে দেবো, এই যে ভ্যালুটা আছে এটাকে আমি জাস্ট এবারে তাড়িয়ে দেবো, দিলে দেখবে ব্যাপারটা সমান হয়ে যাবে, দুজনের ভ্যালুর সমান। তাহলে ওইটা অল্টারনেটিভ করে ওটাও লেখা যায়। তাহলে এবারে তুমি আছে 2xy, এবারে আমি প্লাস আছে, প্লাসটা এপারে নিয়ে আসলে কি হবে, সমান চিহ্নের এপারে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, সেম টু সেম। তাহলে এই দুটো লিখলে আমরা কি পেয়ে যাব, এই ভ্যালুর সমান হয়ে গেল। দেখো এক্স স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সমান সমান সেম টু সেম 4xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই দুটো ভ্যালু সমান হয়ে গেছে, এই পাল্লার সমান করা। তাহলে আমরা এইটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 4xy, এটাকে আমরা লিখতে পারি। তাহলে এই সূত্রটা কোথা থেকে এলো, এখান থেকে এসেছে। ক্লিয়ার ব্যাপারটা? এই সূত্রটা কোথা থেকে আসে, এই সূত্রটা কিছুই না, পাশাপাশি দুটো সংখ্যা, একটা প্লাস ভীষণ আর এই যে মাইনাস ভীষণ আছে, এটা পরপর গুণ করে দিতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই গুণ করে দিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই, এর সাথে এর গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এই দুটো কেটে যাবে, প্লাস প্লাস মাইনাস কেটে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াইয়ের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা ইজিক্যাল টু এটা প্রমাণ। ক্লিয়ার? দশ নম্বরের সূত্র, এবারে কিউবের সূত্র। কিউবের সূত্রটা তাহলে কী করে আসবে, প্রথমে একবার যেমন আমরা করেছিলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার করেছিলাম, মানে ইজিক্যাল টু আমরা এ প্লাস ওয়াই দুবার লিখেছি, এক্স এটা লিখেছি। তেমন এটাকে আমরা কিউব করলে কি করব, এক্স কিউব করলে এটা 3 বার গুণ করব, এক্স প্লাস ওয়াই 3 বার গুণ করো, এক্স প্লাস ওয়াই এই 3 বার গুণ করতে হবে। তাহলে 3 বার গুণ করলে কি পাবো, 3 বার গুণ করলে দেখো প্রথমে একটা পাবো, প্রথম এই দুটো গুণ করলে আমি পেয়েছিলাম কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার এর সাথে ফের আর একবার যদি এক্স ওয়াই গুণ করে দিই কি পাবো, সেটা পাবো হচ্ছে দেখো সেটা কি পাবো, সেটা এই গুণ করলে পেয়ে যাবো এক্স এর সাথে এই গুণ করলে এক্স কিউব প্লাস প্লাসে প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার হবে। এটা সেটা কেটে দিই, 2 এর সাথে গুণ করলে আমরা পেয়েছি, ওহ ব্যাড, পেয়ে যাবো তাহলে এক্স ওয়াই স্কোয়ার, এর সাথে এটা গুণ করলে এটা পাবো। তাহলে পরেরটা সেম টু সেম, পরের সবার সাথে গুণ করো, 3 জনের সাথে। তাহলে পরেরটা কি পাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই, পরেরটা প্লাস প্লাসে প্লাস 2x ওয়াই স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ ওয়াই কিউব হোল স্কোয়ারের সাথে আর একটা ওয়াই গুণ হলে হবে ওয়াই কিউব। তাহলে আমরা কি কি ভ্যালু পেলাম, এটা ইজ ইকুয়ালস টু ভ্যালু পেলাম হচ্ছে, এটা ভ্যালু ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব ইজ ইকুয়ালস টু আমরা পেলাম এক্স কিউব মাইনাস প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস ওয়াই
কিউব, সেম টু সেম। এবারে কি করতে হবে, এই স্টেপের পরবর্তী স্টেপ একটা আসবে, দেখো এই যে ভ্যালু, এই দুটোকে কমন নিয়ে নাও, কমন তুলে নিলে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই পেয়ে যাচ্ছি, এক্স এক্স প্লাস ওয়াই যেমন আছে বসিয়ে দাও, বসিয়ে দিলে 3xy কমন যাচ্ছে না, এর মধ্যে একটা হোল স্কোয়ার আছে, এর মধ্যে একটা এক্স আছে, তাহলে এক্স কমন যাবে একবার, আর একবার মধ্যে ওয়াই আছে আর হোল স্কোয়ার আছে, ওয়াই কমন যাবে, গেলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই, এইটা পড়ে থাকবে না, এটা পড়ে থাকবে। তাহলে এবারে তুমি দেখো এই সূত্র, এই যা ভ্যালু এর ভ্যালু সমান, ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে আরেকটা সূত্র পেয়ে যাবো, এই সে সূত্র এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এপারে এই যে প্লাস আছে এটাকে সমান চিহ্নের এপারে এলে কি হবে, মাইনাস হয়ে যাবে, 3xy এক্স প্লাস ওয়াই, এটা পুরোটাই নিতে হবে যেহেতু প্লাসের এপারে আছে সব, এটা নিতে হবে, নিলে ইজিক্যালস টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই সূত্রটা পেয়ে গেলাম। দেখো পরবর্তী স্টেপে এই সূত্রই আসবে, দেখো এখান থেকে এই সূত্রটাই এসছে, তাহলে এই সূত্রটা কোথা থেকে এলে আর একবার বলি, এই সূত্রটা তুমি পেয়েছো কোথা থেকে, এই সূত্রটা পেয়েছো তুমি ওই এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব থেকে, ঠিক আছে, তাহলে ওই ওয়াইয়ের হোল কিউব কি পেলাম, এক্স কিউব প্লাস 3 প্লাস প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy হোল স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এই সূত্রটা থেকেই এসেছে। কি করে এলো তুমি দেখো, এখান থেকে কিছু না, এইটাকে যেমন আছে তেমন রাখবে, এটার ভ্যালু সমান, এবারে শুধু আমি করব কি, এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব ইজিক্যালস টু, এই কিউবগুলো আলাদা করে নেবো, হোল কিউবগুলো আলাদা করে নেবো, নিয়ে এই দুটো আলাদা করব, করে কমন নেবো, 3xy আছে, এটাকে কমন নিলে কি হবে, এক্স প্লাস ওয়াই, এইটাকে পাবো। তাহলে আমি এইটাকে যদি আমি এই প্লাস ভীষণটা আছে এটাকে ওপারে পাঠিয়ে দিলে কি হবে, পাঠিয়ে দিলে আমরা পাবো এটা এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস, এইটা প্লাস আছে এপারে এসে গেলে মাইনাস হবে, সমান চিহ্নের এপারে মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু এ কিউ প্লাস বি কিউ, এই সূত্র প্রমাণ হলো। এই সূত্র থেকে পরের স্টেপ আর একটা সূত্র যাবে, সেটা হলো এই স্টেপ, এটা কোথা থেকে এসেছে, সব সব কিউব থেকে এসেছে। প্রথমে গেলাম কি, প্রথমে পেলাম হচ্ছে, প্রথমে আমরা কি পেয়েছিলাম, এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব ইজ ইকুয়াল টু এক্স কিউব 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy হোল স্কোয়ার প্লাস ওয়াই কিউব, তাই না, এখান থেকে আমরা এইখানে যাব, কি করে পেলাম, পরবর্তী স্টেপ এখান থেকে পেয়েছি, পরের স্টেপ এই সূত্র আর একটা, এইটাকে এপারে নিয়ে কিউব ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই, এটা পেয়েছি, এটা কমন তুলেছি, তুলে এই স্টেপ পাবো, পরবর্তীকালে এই স্টেপ থেকে যাব, এই যে প্লাস আছে প্লাস ভিশনটা আছে এপারে নিয়ে এসেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই এক্স কিউব ওয়াই কিউব, এটা একটা সূত্র, এটা একটা সূত্র এসছে। এবার এই সূত্রটা থেকে আর একটা সূত্র আমরা এইখানে যাব, এই সূত্রতে যাব, এই সূত্রটা থেকে এই সূত্রটা যাব, তাহলে কি করে যাচ্ছি, ওটা খুবই সহজ ব্যাপার। তাহলে এইটাকে তুমি দেখো, এইটা আছে যেমন এটাও তেমন আছে, তাহলে আমরা কি করতে পারি, কমন তুলতে পারি, তাহলে কমন তুলবো, এক্স প্লাস ওয়াই কমন তোলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3xy, এখানে আমরা যদি কমন তুলিস তাহলে পড়ে থাকবে 1 ব্র্যাকেট ক্লোজ, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা ওয়াই কিউব, ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পেয়েছি, এইটা মানে আমরা কি পাচ্ছি, এই এটা পাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এইটা মানে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2xy
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy, এটা লিখতে পারি না, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইজ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটা তাহলে আমরা ঘুরিয়ে নিই, যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এটা পড়ে থাকছে, দেখো এখানে দুটো আছে প্লাস, এখানে তিনটে মাইনাস এক্স ওয়াই আছে, 2xy প্লাস 2xy আছে, মাইনাস এক্স ওয়াই আছে। তাহলে আমরা কি পেয়ে যাবো, প্রথমে এক্স স্কোয়ারটা লিখে নেবো, তারপর পড়ে থাকবে মাইনাস এক্স ওয়াই, পাওয়ারটা আগে বেশি, এর দুটোর তুলনায় তিনটে পাওয়ার বেশি হচ্ছে, তাহলে এখান থেকে আমি তিনটের জন্য এটাকে মাইনাস করে দিচ্ছি, মাইনাসের যেহেতু পাওয়ারটা বেশি এখানে, তাহলে এখানে মাইনাস এক্স ওয়াই পেয়ে গেলাম। এইটা দেখো, এইটা ইজ ইকুয়ালস টু এটা এটা পেলাম। তারপরে আমার যেমন এইটা প্লাস পড়ে আছে, প্লাস ওয়াই স্কোয়ার পড়ে যাবে, পড়ে থাকবে। তাহলে আমরা কি পেলাম, এ কিউ প্লাস বি কিউ এর হোল স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, এখানে আর একটা, এটাকে বলা উৎপাদকের সূত্র। যেহেতু দুটো সংখ্যার গুণফল আছে, এটা যদি ধরো এটা 13 হতো একটা সংখ্যা, এই সাপোজ ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 13 হতো, আর এটার ভ্যালু পুরোপুরি 15 হতো, তখন এই সংখ্যা দুটি উৎপাদক, পরস্পরের উৎপাদক, এই দুটো গুণ হতো, 13 আর 15 গুণ হয়ে যেত, সেম টু সেম। এটাকে উৎপাদকের অঙ্কের ক্ষেত্রে এটা ব্যবহার হবে। আর মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে কোনটা ব্যবহার হবে, সেটা হলো এই সূত্রটা ব্যবহার হবে। মান নির্ণয়ের সূত্র ক্ষেত্রে তখন এই সূত্রটা ব্যবহার হবে, এই সূত্রটা মান নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে, মান নির্ণয়ের সূত্রে এটাও ব্যবহার হবে, হোল কিউ এর ক্ষেত্রে মান নির্ণয়ের সূত্রে এই সূত্রটা ব্যবহার হবে। আর এখানে আমাদের উৎপাদক যখন বলে দেবে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে মান নির্ণয়ের সূত্র যদি বলে ব্যবহার করতে, তখন আমরা এইটা ব্যবহার করব উৎপাদকের ক্ষেত্রে। ক্লিয়ার? সবগুলো কোথা থেকে এসেছে ব্যাপারটা বুঝতে পারলে। তেমন 13 নম্বর অঙ্কটা, তাহলে আমরা কি জানি, 3 বার গুণ করো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এটা 3 বার গুণ করলে কি পাই, পেয়েছি আমরা, তাহলে এটা পেয়েছি, গুণ করলে আমরা পাবো এটা। তাহলে ওখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই হোল কিউব ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy হোল স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার, সরি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ফের একবার কমন নিয়ে তুলে দেখব কি হয়, ঠিক আছে, আর একটা সূত্র পেয়ে যাবো কমন তুললে। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 3xy, কমন নাও, নিলে পেয়ে যাবো এক্স, প্লাস মাইনাসে ভিতরে যখন ঢুকে যাবে তখন মাইনাস হয়ে যাবে, এটা xy, ঠিক আছে। তাহলে এই যে ভ্যালুটা আছে, এটাকে আমি পুরোপুরি এই সমান চিহ্নের ওপারে নিয়ে যাব, এই সমান চিহ্নের ওপারে নিয়ে যাব, নিয়ে গেলে কি হবে, পেয়ে যাব এক্স মাইনাস ওয়াই হোল কিউব, মাইনাসটা এপারে এসে গেলে সমান চিহ্নের প্লাস হয়ে যাবে 3xy, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু এ কিউ মাইনাস বি কিউ, ঠিক আছে, এটাই সূত্র। তাহলে এখান থেকে আর একটা সূত্র পেয়ে গেলাম। এবার এর পরবর্তী স্টেপে আর একটা সূত্র পেয়ে যাবো, দেখো এই সূত্র থেকে আর একটা স্টেপ গেলে খেতে যাব, সেটা হচ্ছে দেখো কমন তেলা সিস্টেম, একবার শিখিয়েছি, আগের বারে প্লাসের ক্ষেত্রে শিখিয়েছি, এবার এটা মাইনাসের ক্ষেত্রে। তাহলে এখানে তুমি দেখো এক্স মাইনাস ওয়াই, এখান থেকে কমন তুললে কি পাবো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3, আচ্ছা প্লাস আছে, প্লাস হয়ে যাবে, প্লাস 3xy, আর এটা 1 হয়ে যাবে, গেলে এই হয়ে যাবে, গেলে এটার ভ্যালু এই, ঠিক আছে, এটা ইজ ইকুয়ালস টু ওটাই, ঠিক আছে। তাহলে এইবারে তুমি লেখো এটা কি করা যাবে, এক্স মাইনাস ওয়াই, এখান থেকে এইটা মানে আমরা কি জানি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা 3xy যেমন আছে, প্লাস প্লাস 3xy, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, এটা ইজ ইকুয়ালস টু এইটা, এই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা ভ্যালু ইজ ইকুয়ালস টু, এইবারে দেখো এটা প্লাস আছে, এখান থেকে কমন তুললে এক্স প্লাসটা প্লাসে হয়ে যাবে,
যেহেতু এর মাইনাস 2x-এর তুলনায় প্লাস 3x-এর পাওয়ারটা বেশি, তাহলে একটা বেশি হচ্ছে ওর তুলনায়, তাহলে প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউ মাইনাস বি কিউ। এটা কিসের সূত্র? এটা উৎপাদকের সূত্র। উৎপাদকের ক্ষেত্রে এইটা ব্যবহার হবে। তাহলে এই সূত্রটা কোথা থেকে এলো ব্যাখ্যা দিয়ে দিলাম। দেখো ওখান থেকে আমি সব কটা সূত্রই বলে দিয়েছি, তা সত্ত্বেও তোমাদের বলবো আর একবার, ঠিক আছে? ওখান থেকে প্রথমে আমরা কি পেয়েছিলাম, এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে এইটা, এই সূত্রটার পরে আমরা যাচ্ছি এই স্টেপে দ্বিতীয় সূত্র, মানে এই সূত্রটা, এটা সূত্র একটা, ঠিক আছে? এটা একটা সূত্র, দ্বিতীয় সূত্রটা, আর এটা থেকে এখানে এসছি একটা, এটা তৃতীয় সূত্র, ঠিক আছে? সেম টু সেম পরের স্টেপে এখানে 14 নম্বর অঙ্কটা দেখো, এটা কোথা থেকে এসেছিল তোমাদের আগেই বলেছি, দেখো আরেকবার ভালো করে বোঝানোর জন্য বলছি। দেখো এটা এসছে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব, এইখান থেকে এসছে। এটা কোথা থেকে এসছে? এক্স কিউব মাইনাস 3x এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এই এসছিল। এখান থেকে এই স্টেপে গিয়েছে, এই স্টেপে কী করে গিয়েছি, এটা শুধু কমন নিয়ে ওপারে পাঠিয়ে দিয়েছি। তাহলে তুমি দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স, এটাকে আলাদা করে নাও কমন তোলার জন্য, পরবর্তীকালে এটাকে কমন তোলার জন্য 3x ওয়াই প্লাস মাইনাস, আচ্ছা এটা যেমন আছে এক্স, এটা হচ্ছে প্লাস আছে, এটা ভিতরে গেলে প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, ভিতরে গেলে মাইনাস হয়ে যাবে ওয়াই, ঠিক আছে? তাহলে আমরা এই ভ্যালুটাকে পুরোপুরি এখানে পাঠিয়ে দিলে আমাদের একটা সূত্র এসে যাবে, সেটা হলো এইটার সূত্র। তাহলে তুমি দেখো এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এপারে এলে প্লাস হয়ে যাচ্ছে, সমান চিহ্নর এপারে এইটা এলে পুরোপুরি প্লাস হয়ে যাবে, প্লাস এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু এ কিউ মাইনাস বি কিউ, ঠিক আছে? এটা এসেছে। তাহলে পরবর্তীকালে এই স্টেপ থেকে আর একটা স্টেপ গেলে সেটা পাবো আমরা এই সূত্রটা, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এই সূত্রটা কোথা থেকে গিয়েছে? এই সূত্রটা গিয়েছে প্রথমে সব কিউব থেকে গিয়েছে। তাহলে প্রথমে কিউব আমরা এ মাইনাস বি এর হোল কিউব কি পেয়েছিলাম, এটা এ কিউব হোল কিউবের সূত্র, এ কিউব 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াইয়ের স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এইখান থেকে আরেকটা সূত্র কি গিয়েছিল, সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের ফলো করি, যেমন আছে সব আলাদা লিখে নাও। এক্স স্কোয়ার, আচ্ছা এটা মাইনাস হবে, বলার সময় ভুল হয়েছে, এটা মাইনাস ওয়াই কিউব। এবারে এটাকে আমরা যেমন আছে এটাকে থেকে কমন তুলব, কমন তুললে প্লাস 3x ওয়াই সবার মধ্যে আছে, একটা স্কোয়ার আছে, এর মধ্যে একটা প্লাস আছে, এটা স্কোয়ার আছে, তার মানে একটা এক্স কমন যাবে, এটা ওয়াই আছে, এটা ওয়াই স্কোয়ার আছে, তার মানে একটা ওয়াই কমন যাবে, তাহলে পড়ে থাকবে এইটা মাইনাস আছে, এটা প্লাস আছে, ভেতরে ব্র্যাকেটের মধ্যে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই। এই হচ্ছে একটা স্টেপ। তাহলে এখান থেকে এইটাকে আমরা পুরোপুরি সমান চিহ্নের এপারে তাড়িয়ে দিলে কি হয়ে যাবে, একটা সূত্র পেয়ে যাব, প্লাস হয়ে যাবে এক্স ওয়াই, এটা ইজ ইকুয়ালস টু এই একটা সূত্র, এটা 2 নম্বর সূত্র। তাহলে প্রথমে আমরা কি পেয়েছিলাম, এইটা একটা সূত্র পেয়েছি, তারপর দ্বিতীয় সূত্র এটা পেয়েছি, তারপরে তৃতীয় স্টেপে যাব আমরা, এই সূত্রটা এসে যাবে। সেটা কি করে আসছে তৃতীয় স্টেপে দেখে নাও, এটা ভালো করে ক্লিয়ার করে। এটা থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা দেখো এইখানে একটা এক্স হোল স্কোয়ার হোল কিউব আছে, আর এখানে এক্স মাইনাস ওয়াই আছে, সেম টু সেম দেখতে, শুধু আমাদের একটা আছে আর এটা কিউব আছে, হোল কিউব আছে। তাহলে আমরা কি করব, কমন তুলব, দুজনের সমান দেখতে, প্লাসের এপারে, এটা প্লাসের এপারে, এপারেও একটা ভ্যালু, এপারেও একটা ভ্যালু, সেম দেখতে, শুধু কিউব আছে, কিন্তু এর মধ্যে একটা এ আছে, ঠিক আছে? সেটাকে আমরা কমন তুললে কি পাবো, এক্স ওয়াই, এটাকে কমন তোলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেহেতু আমাদের একটা কমন নিলে পড়ে থাকবে হোল স্কোয়ার, তিনটে থেকে একটা কমন নিলে তাহলে পড়ে থাকবে একটা হোল স্কোয়ার, মাইনাস, আচ্ছা সরি, প্লাস 3x ওয়াই ব্র্যাকেট ক্লোজ এ কিউব মাইনাস বি কিউব, এটা। তাহলে এখান থেকে তুমি দেখো এক্স মাইনাস ওয়াই, এটা মানে আমরা কি লিখতে পারি,
এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে সেই এক্স এ ওয়াই কেস একই ব্যাপার, 3x এক্স ওয়াই, এটা কমন নিলে এক্স মাইনাস ওয়াই, এটা কমন নিলে এই, তাহলে পড়ে থাকছে আমরা কি এটা। তাহলে তুমি দেখো এখানে কি কি পাচ্ছি, এক্স স্কোয়ার একটা পেয়ে যাচ্ছি, এখানে 3টে ভ্যালু প্লাস আছে, এখানে মাইনাস 2টো ভ্যালু আছে, তাহলে আমার 3টে ভ্যালুর পাওয়ার একটা বেশি আছে, তাহলে এক্স ওয়াই লিখে দাও, ওয়াই স্কোয়ার লিখে দাও, ইজিক্যালস টু এ কিউব মাইনাস বি কিউব, এই একটা সূত্র। তাহলে সবকটা সূত্র এই সবকটা হোল কিউব থেকেই এসছে। এই ছিল 15খানা বিশেষ সূত্র, তোমাদের একদম পুরো প্রাথমিক স্তর থেকে ভেঙে ভেঙে আমি দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনের বীজগণিতের যে অঙ্কগুলো আসবে সেগুলো তোমরা বোঝার চেষ্টা করো, মান নির্ণয় এবং উৎপাদকে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে তোমাদের মুখস্থ করতে লাগবে না। এই সূত্রটা 12বার তোমরা যদি দেখো, 5 থেকে 10 বার তোমরা যদি দেখো, আমি আশা করি একদম পুরো মুখস্থ হয়ে যাবে। তোমরা এমনিতেই তখন আর মুখস্থ লাগবে না, নিজেরাই বানাতে পারবে ক্লিয়ার কাট, ঠিক আছে। সেই জন্য তোমাদের এটাকে আজকে শেখালাম। আমার চ্যানেলে যারা নতুন এসেছো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সাবস্ক্রাইব করলে এমন ধরনের অঙ্ক তোমরা শিখতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে। আগামী দিনে আরও সুপার মানে বীজগণিতের যে অঙ্কগুলো আছে খুব সত্তরেই একসাথে অনেক ভিডিও আপলোড করা হবে, ঠিক আছে।